হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বিউটি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, মানে লক্ষ্মী পুজোর পরের ভিডিও বলতে পারো, কালী পুজোর আগের। মানে আমরা তখন পুরী গেছিলাম, তো পুরীর এটা লাস্ট দিনের ভিডিও। সেদিন হচ্ছে আমরা চলে গেছিলাম চিল্কা হ্রদে, ডলফিন দেখার জন্য গেছিলাম আমরা চিল্কা হ্রদে। তো সেদিন হচ্ছে ওয়েদারটা ভালো ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ডলফিন আমরা দেখতে পাইনি। তো দেখো, ওখানে আমরা বাসে করে গেছিলাম, তো বাস ভাড়া করেছিলাম আমরা। তো তারপরে সেখানে নেমে তারপর হচ্ছে ওখান থেকে মানে বোটে উঠে গেছিলাম। মানে চিল্কা হ্রদের যে মানে আছে, সেটা নদীর মতো, তো সেটার মধ্যে আমরা বোটে করে ঘুরেছি অনেকক্ষণ। তারপরে এটা মানে এপার থেকে প্রায় অনেকটা দূর মানে পাড়ে নিয়ে গিয়ে আমাদেরকে বঙ্গোপসাগর দেখানো হয়েছিল। তো চলো দেখতে পাবে। এই যে দেখো, এখানে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে লাল কাঁকড়া। তো লাল কাঁকড়া দেখেছি। তারপর হচ্ছে ঝিনুক থেকে বের করে দেখানো হয়েছিল এই যে এই পাথরগুলো। তো একদম আমাদের চোখের সামনে ঝিনুক থেকে বের করে দেখানো হয়েছে। এই যে এইভাবে মেরে মেরে এটাকে ভেঙে তারপর হচ্ছে এই পাথরগুলো দেখানো হয়েছে। জানি না এটা আসল কিনা, কিন্তু দেখলাম আমাদের চোখের সামনেই বের করেছে পাথরগুলো। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু মানে ইচ্ছে করছিল না শেয়ার করতে, এডিট করার জন্য শেয়ার করা হচ্ছিল না। তো ভাবলাম যে চলো স্মৃতি হিসাবে অন্তত শেয়ার করে রাখি। যখন অনেক দিন পরে যখন এই ভিডিওগুলো দেখবো তখন অনেকটা ভালো লাগবে। বিশেষ করে কোথাও ঘুরতে যাই তখন ভিডিওগুলো করে রাখার চেষ্টা করি, কারণ পরে যখন এই ভিডিওগুলো দেখবো, কারণ ওই জায়গাগুলোতে আর বারবার যেতে পারবো না। তো তার জন্য যে স্মৃতি হিসাবে এই ভিডিওটা অন্তত থেকে যাবে, তো এই কারণেই ভাবছি তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো তার জন্য আজকে এডিট করতে বসেছি, তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, আর এত সুন্দর ঢেউ দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল, আর এত সুন্দর বাতাস হচ্ছিল না, মানে খুব সুন্দর লাগছিল চিল্কা হ্রদে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ব্লগ ভিডিও শেয়ার করি না, কারণ হচ্ছে ব্লগ ভিডিওতে সেরকম ভিউজ আসে না, আমার জানি না কেন। তো তার জন্য ইচ্ছে করে না শেয়ার করতে। তার জন্যই হচ্ছে এই ভিডিওটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, শেয়ার করা হচ্ছিল না। কারণ ব্লগ ভিডিও করি কষ্ট করে, এডিট করে, তারপর হচ্ছে থাম্বনেল টাইটেল এগুলো বানাই, তারপরে দেখি যে ভিউজ হয় না, তো তার জন্য ইচ্ছে করে না। শর্ট ভিডিওটা ডেলি বানাই। আর এই যে দেখো, এটা হচ্ছে ঝাউবন, জানি না এটাকে কি বলে, তো আমি এটাকে ঝাউবনই বলছি, আমার আপাতত এটাই মনে আসছে। তো দেখো, এটা পার করে আমরা চলে যাব এখন হচ্ছে বঙ্গোপসাগরের, মানে একটা সমুদ্রের ধারে যাচ্ছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে সবগুলো লাল বালি, সমুদ্রের ধারে তো বিশেষ করে লাল বালিই থাকে। আর এইটার মধ্যে ছোট ছোট ফলও ছিল, কী ফল বলে সেটা জানি না। তো এটা পার করে এই যে আমরা চলে এসেছি একদম ফাইনালি সমুদ্রে। এই সমুদ্রটা তো আরও সুন্দর ছিল, যেহেতু এখানে ফাঁকা একদম নিরিবিলি, তো তার জন্য বেশি একটা লোকজন ছিল না। তো তার জন্য খুবই ভালো লাগছিল জায়গাটাতে, আর খুব সুন্দর লাগছিল এই সমুদ্রটা। অনেকক্ষণ মানে আমরা ছিলাম, আর ওয়েদার খারাপের জন্য আবার আমরা চলে এসেছিলাম বোটের কাছে, কারণ বৃষ্টি চলে আসছিল, অল্প অল্প থেমে যাচ্ছে বৃষ্টি, তারপর আবার বৃষ্টি চলে আসছে। তো এই কারণে আমরা আবার কিছুক্ষণ এখানে থাকার পরে আবার চলে গেছিলাম, কিছু ফটো টটো তোলার পরে চলে গেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমরাও সমুদ্রের পাড় থেকে এসে আবার বোটে উঠে পড়েছি। এবার আমরা হচ্ছে একদম ডাইরেক্ট স্টেশন যাব, স্টেশন থেকে আমরা ডাইরেক্ট বাড়ি আসবো। তো চলো, আশা করি সবাই খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।